আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো। তো বন্ধুরা, আর হাতে গোনা ১-২ দিন। তারপরেই আমাদের জীবনের প্রথমবারের মতো সবচেয়ে বড় পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা, যার সম্মুখীন আমরা হতে যাচ্ছি। তো হয়তো সবাই ভালো প্রিপারেশন নিয়ে নিয়েছি। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে ৫ মার্কের সাজেশন তো দিয়ে দেওয়া হয়েছে, ২ মার্কের সাজেশন কবে আসবে? জাস্ট পরীক্ষার আগ মুহূর্তে ২ মার্কের সাজেশন নিয়ে কথা বলতে যাচ্ছি। গুরুত্ব সহকারে এই কয়েকটি প্রশ্ন দেখে যাবে। আশা করছি সব প্রশ্নগুলি তোমাদের হয়ে গেছে। তারপরেও যদি ২-১টি প্রশ্ন বাদ থেকে থাকে তো অবশ্যই একবার ভিডিওটি চোখ বুলিয়ে যেও যে এই প্রশ্নগুলি তোমাদের পড়া হয়েছে কিনা। এবং তার ফাঁকে ফাঁকে ২টি গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1, যে তোমরা যখন জীবন বিজ্ঞানের এমসিকিউ যে প্রশ্নগুলির উত্তর করবে তখন শুধুমাত্র অপশন লিখবে না, অপশন লিখে উত্তর লিখবে না। কেননা তোমাদের সেই প্রশ্নের উপরেই সুন্দর করে লেখা থাকে সম্পূর্ণ বাক্যটি লিখে উত্তর লিখতে বলা হয়। এটা শুধুমাত্র জীবন বিজ্ঞানের ক্ষেত্রেই এই লাইনটি লেখা থাকে, তো অবশ্যই সেই লাইনটি পড়বে। আমি একবার দেখিয়েও দিচ্ছি, তোমরা দেখে নাও। এই লাইনটি কিন্তু লেখা থাকে সম্পূর্ণ বাক্যটি লিখতে বলা হয়, তো এটা অবশ্যই তোমরা লিখবে। এবং দ্বিতীয় টিপস তোমাদের যেটা দিতে যাচ্ছি, অবশ্যই খাতাকে সুন্দরভাবে সুন্দরভাবে সাজাবে, মার্জিন টেনে, সেটা তো আমরা করেই থাকি, কিন্তু তার ফাঁকে অবশ্যই আমরা কিন্তু ছবির প্রতি একটু নজর রাখবো যদি আমরা ফুল মার্কস তুলতে চাই। ছবির প্রতি অর্থাৎ যখন আমরা সুযোগ পাবো যে ৫ মার্কের প্রশ্ন রয়েছে, যেই ৫ মার্কসের প্রশ্নে কোনো ছবি চায়নি, কিন্তু এরকম আমি একটা ছবি জানি যে ছবিটা দেওয়া যেতে পারে, তো অবশ্যই সেই ছবিটি আমি দিতে ছাড়বো না, সেই ছবিটি দিব। হয়তো সেটা খুব একটা ভালো হবে না, কিন্তু মোটামুটি হলেও ছবিটা তোমরা দিবে। এবং তার সঙ্গে সঙ্গে ছবির ব্যাপারে অবশ্যই বলবো, যেটি ছবি ৫ মার্কের আসে সেই ছবিটি কিন্তু একটু ভালোভাবে আঁকতে হবে। এই ছবিটি শুধু খুব ভালো মতো আঁকবে, কেননা সেখানে ছবির জন্য, পার্টিকুলার ছবি ভালো করে আঁকার জন্য ৩ মার্কস রয়েছে, এবং পয়েন্টিং এর জন্য ২ মার্কস, টোটাল ৫ মার্কস। তো এই দুটি টিপস তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে দেওয়ার ছিল, তো সেটা দিয়ে দিলাম। এবার চলো আমরা একটু চ্যাপ্টার ভিত্তিক ২ মার্কের যে কমন প্রশ্নগুলি সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, তার জন্য আমি লিখবো না, তোমাদের জাস্ট পর পর বলে দেওয়ার চেষ্টা করব। খুব সংক্ষেপে হয়তো লিখবো, তোমরা একটু সেই টপিকগুলো পড়ে যাও। দেখো, জীব জগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অর্থাৎ প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে অবশ্যই তোমরা ট্যাকটিক চলন কি, ট্যাকটিক চলন, ওকে, তো ট্যাকটিক চলন কি, এই ট্যাকটিক চলনের উদাহরণ সেটা পড়বে। ২ নাম্বার তোমরা অবশ্যই পড়বে ট্রপিক চলন, ওকে, ট্রপিক চলন, ট্রপিক চলন কি এবং ট্রপিক চলনের উদাহরণ। আর ন্যাস্টিক চলন থেকে ১ মার্কের প্রশ্ন আসে, সেখান থেকে ২ মার্কের প্রশ্ন আসে না। তো অবশ্যই ট্যাকটিক চলন এবং ট্রপিক চলন, এটা ২ মার্কের জন্য তোমাদের এগুলো আমি দিচ্ছি। এবং ৩ নাম্বার দেখো, এই যে ৩টা চলন, এই যে ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক, সেই চলনের পার্থক্য, অর্থাৎ চলনের যে পার্থক্যটা রয়েছে সেই পার্থক্য আমি কিন্তু ফুল লিখলাম না। আবারও বলছি, ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক চলনের যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য কিন্তু তোমাদের পড়তে হবে। এরপর দেখো ৪ নাম্বার যে প্রশ্নটি তোমাদের বলবো সেটা হচ্ছে হরমোন থেকে, হরমোন ভার্সেস যে উৎসেচক রয়েছে তার পার্থক্য, উৎসেচক তার পার্থক্য, ওকে। এরপরে ৫ নাম্বার হরমোনের বৈশিষ্ট্য, হরমোনের বৈশিষ্ট্য, এটা কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। এরপরে দেখো ৬ নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে অক্সিন, অক্সিন। ৭ নাম্বার যেটা বলবো, বা আমি এটা পরপর লিখছি, অক্সিন, জিব্বেরেলিন, জিব্বেরেলিন ও সাইটোকাইনিনের কাজ পড়বে, সাইটোকাইনিন, সাইটোকাইনিন এর কাজ, সাইটোকাইনিনের কাজ সম্পূর্ণ কিন্তু এখান থেকে লিখছি ভাই। তো বুঝতেই পারছো, দীর্ঘ বেশ কয়েক বছরের অভিজ্ঞতা এবং পড়ানোর অভিজ্ঞতা থেকেই মোটামুটি মনে থেকে যাচ্ছে এগুলো। তো এবং সাজেশনগুলো কমন আসে, বিগত বছরের প্রশ্নগুলি যদি সাজেশনগুলি আমার দেখো তো সেখান থেকে অনেকগুলোই কমন এসেছে। তো দেখে নাও, অক্সিন, জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন এর কাজগুলো গুরুত্বপূর্ণ। তবে অক্সিনের বিশেষ করে যেই কাজগুলো পড়বে আমি এখানে লিখে দিচ্ছি কোন কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, অগ্রস্ত প্রকটতা, সবচেয়ে ইম্পর্টেন্ট অগ্রস্ত প্রকটতা, কারণ এটাও আসতে পারে অগ্রস্ত প্রকটতা কি, এটা দিয়ে 2 নাম্বার চলে আসতে পারে। এবং 2 নাম্বার যেটা কাজ এর গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পার্থেনোকার্পি, ওকে, পার্থেনোকার্পি, এটা গুরুত্বপূর্ণ কাজ, এটা পড়বে। এবং 3 নাম্বার যে কাজটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অক্সিন দ্বারা ট্রপিক চলন কিভাবে নিয়ন্ত্রিত হয়। তো অক্সিনের প্রভাবে যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ,
সেই ট্রপিক চলন নিয়ন্ত্রণটা পড়তে হবে। একটু অ্যাডজাস্ট করে নাও, লেখা খারাপ হচ্ছে কারণ দ্রুততার সঙ্গে লিখছি। এরপরে জিবরেলিনের যে কিভাবে সুপ্তাবস্থা ভঙ্গ করে বীজের, সেটা সাইটোকাইনিনের ক্ষেত্রে অবশ্যই এর যে কাজগুলো, পার্শ্বমঙ্গলের বৃদ্ধি এবং হচ্ছে কোষ বিভাজনের সহায়তা, এই জায়গাগুলো তোমরা ভালো মতো দেখে যাবে। এরপর দেখো 7 নাম্বার যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের জন্য দিব, সেটা হচ্ছে কৃত্রিম উদ্ভিদ হরমোনের কাজ। কৃত্রিম উদ্ভিদ হরমোনের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে শর্ট প্রশ্ন আসে। এরপর দেখো 8 নাম্বার যে প্রশ্নটি তোমাদের দিব, যে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন, এটা কিন্তু তোমরা পড়বে। ওকে, এরপরে 9 নাম্বার প্রশ্ন দেখো। 9 নাম্বার প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন যে হরমোনগুলো রয়েছে, অগ্রপিটিউটারি থেকে নিঃসৃত যে হরমোনগুলো রয়েছে, যেরকম ভাবে ACTH, যেরকম ভাবে GTH, যেরকম ভাবে GTH এর ভাগগুলো আমি লিখে দিই, FSH, তারপরে হচ্ছে LH, তারপর অক্সিটোসিন, আচ্ছা অক্সিটোসিন বাদ দিই, ICSH, এই যে এগুলোর পুরো নাম পড়বে এবং এদের কাজ পড়বে। এছাড়াও TSH রয়েছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, সেটা অক্সিটোসিন এবং হচ্ছে ADH, এগুলোর কাজগুলো অবশ্যই তোমরা পড়ে যাবে, অবশ্যই দিয়ে থাকে 1 মার্কের হলেও 1+1 এইভাবে দিয়ে থাকে, তো অবশ্যই এগুলোর যে কাজগুলো সেগুলো পড়ে যাবে। এরপরে দেখো থাইরক্সিনের কাজ পড়ে যাবে, এবং তারপরে হচ্ছে অ্যাড্রেনালিন কাজ পড়ে যাবে। ওকে, এরপরে দেখো অ্যাড্রেনালিনের পর তোমাদের যে রয়েছে ইনসুলিনের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনসুলিন এর কাজ ইম্পর্টেন্ট। এবং তারপরে তোমাদের বলে দিই যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং হচ্ছে টেস্টোস্টেরন, এর যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই এই কাজগুলো কিন্তু পড়ে যাবে। তো এই হয়ে গেল আমাদের হরমোন অবধি। এরপরে আমরা চলে যাব স্নায়ুতন্ত্রে। তো স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রথমেই তোমাদের বলবো, সেটা হচ্ছে হরমোন আর স্নায়ুতন্ত্রের পার্থক্য, হরমোন ভার্সেস স্নায়ুতন্ত্র, এর যে পার্থক্য সেটা পড়তে হবে। এবং তারপরে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ। মস্তিষ্কের বিভিন্ন অংশ যেরকম গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও থ্যালামাস, হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভু বলা হয়, সেটা তোমরা মনে রাখবে। এবং পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন, এই দুটো প্রশ্ন তোমরা পড়ে যেও, অনেক সময় এই দুটো প্রশ্ন দিয়ে দেয়। তো মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ এবং তার সঙ্গে সঙ্গে চোখের বিভিন্ন অংশের কাজ, চোখের বিভিন্ন অংশ বিশেষ করে হচ্ছে আইরিস, রেটিনা, এদের যে কাজগুলো বেশি ইম্পর্টেন্ট, তো অবশ্যই সেই জায়গাগুলো পড়ে যেও। এরপরে তোমাদের চলে যাচ্ছি আমি যে উপযোজন ইম্পর্টেন্ট, এবং উপযোজনের আগে তোমাদের একটু বলবো, তোমরা যে তোমাদের একনেত্র এবং দ্বিনেত্র রয়েছে, তার পার্থক্যটা একটু দেখে যেও। একনেত্র এবং দ্বিনেত্র যে রয়েছে, যেরকম আমাদের দ্বিনেত্র, দুটো চোখ দিয়ে একটা বস্তুকে দেখি, তো একনেত্র এবং দ্বিনেত্রের মধ্যে পার্থক্য। এরপরে নাম্বারিং আর করছি না। এরপরে তোমরা অবশ্যই তোমরা দেখে যাবে যেটা, সেটা হচ্ছে মাছের যে মায়াটম পেশি রয়েছে, মায়াটম পেশি, এই মায়াটম পেশির ভূমিকা পড়ে যেও, মায়াটম পেশির ভূমিকা। ওকে, আচ্ছা এরপরে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে মায়াটম পেশির পর দ্বিপদ গমন, মানুষের দ্বিপদ গমন। ওকে, এবং অ্যামিবার যে গমন, অ্যামিবয়েড, এগুলো হচ্ছে রিডিং দিয়ে যেও, কারণ এগুলো হচ্ছে গল্পের মতো রয়েছে, এগুলো কিন্তু খুব সহজেই মনে থাকবে এবং এগুলো আসে। পায়রার বা হচ্ছে পাখির উড্ডয়ন পেশিগুলোর নাম পড়ে যেও, পাখির উড্ডয়ন পেশির নাম সেগুলো পড়ে যেও। এবং শেষের দিকে যে রয়েছে আমাদের সাইনোভিয়াল অস্থিসন্ধি, সেই সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে, সচল অস্থিসন্ধি, অচল অস্থিসন্ধি বা সচল অস্থিসন্ধির উদাহরণ, এবং আমাদের কবজা বল সকেট অস্থিসন্ধির উদাহরণ। শেষের দিকে অ্যাবডাকশন, অ্যাডাক্টর, তারপরে হচ্ছে ফ্লেকশন, ফ্লেক্সর,
রোটেশন, রোটেটার, এই যে পেশিগুলোর নাম, সেই পেশিগুলোর নাম কিন্তু পড়ে যায়। এগুলো 1+1 অনেক সময় দিয়ে দেয়, তো এগুলো 1 মার্কের জন্য সাধারণত এসে থাকে। এবং 2 মার্কের যেগুলো প্রশ্ন বেশিরভাগ এই জায়গাগুলো থেকেই দিয়ে থাকে। আমি তারপরেও একবার চোখ বুলাচ্ছি, আরেকটা জায়গা তোমরা পড়ে যেও অবশ্যই, সেটা হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া কি। প্রতিবর্ত ক্রিয়ার ছবিটা তো এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রতিবর্ত ক্রিয়ার এই যে আমাদের একটা জায়গা রয়েছে যে প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার ভূমিকা, সহজাত এবং অর্জিত প্রতিবর্ত ক্রিয়া কি, উদাহরণ, এগুলো পড়ে যেও। ওকে, আচ্ছা, তো মোটামুটি হচ্ছে এই হচ্ছে প্রশ্নগুলি। এছাড়াও তোমাদের আরো দুই একটা প্রশ্ন আমি যদি অ্যাড করে দিই তাহলে অবশ্যই বলবো সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের কাজ এবং সুষুম্না কাণ্ড সেটার কাজ। আর বাকি এই চ্যাপ্টার থেকে 1 নম্বরের প্রশ্নগুলো বাকি পড়ে যেও। আর এই জায়গা থেকেই মূলত 2 মার্কের প্রশ্নগুলি বেশি এসে থাকে। এছাড়াও তোমরা গমনের উদ্দেশ্য একটু পড়ে যেও, গমনের উদ্দেশ্য। ওকে, গমনের উদ্দেশ্য অর্থাৎ একটা প্রাণী কেন গমন করে, তার উদ্দেশ্যটা কি। তো এই হলো প্রথম চ্যাপ্টার। এরপরে চলে যাচ্ছি আমরা দ্বিতীয় চ্যাপ্টারে। তো বন্ধুরা, তোমাদের সময় যেন খুব বেশি নষ্ট না হয় তার জন্য আমি চেষ্টা করেছি সব প্রশ্নগুলি এখানে লিখে দেওয়ার, এবং শর্ট ফর্মে লিখেছি, একটু তার জন্য শুনে নাও যে প্রশ্নগুলি কিভাবে হয়। প্রথমে দেখো ক্রোমোজোম কি, ফুল প্রশ্নে রয়েছে। তারপর দেখো হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড ক্রোমোজোম কাকে বলবো, সেন্ট্রোমিয়ার ও কাইনেটোকোর কি। এরপর দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কয় প্রকার ও কি কি। ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। এরপর দেখো ডিএনএ এর রাসায়নিক উপাদানগুলি কি কি, এবং তার সঙ্গে সঙ্গে অ্যামাইটোসিস ও মাইটোসিসের বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। এরপর দেখো মিওসিসকে হ্রাস বিভাজন এবং মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন। এরপরে দেখো কোষ চক্রের দশাগুলি কি কি সেটা লিখতে বলা হয়েছে। প্রোফেজ ও টেলোফেজ বিপরীতধর্মী কেন। উদ্ভিদ সাইটোকাইনেসিস লেখো, অর্থাৎ উদ্ভিদ সাইটোকাইনেসিস কিভাবে ঘটে। সাইটোকাইনেসিস না হলে কি হবে সেটা লিখতে বলা হয়েছে। এরপর দেখো কোষ বিভাজনের গুরুত্ব। তারপরে সিস্টার এবং নন সিস্টার ক্রোমাটিড কি, বাইভ্যালেন্ট ও কায়াজমা কি। এবার দেখো কর্কটগম খণ্ডীভবন এবং পুনরুৎপাদনের উদাহরণ। জোর কলম কি, জোর কলমের উদাহরণ। স্বপরাগযোগ অপেক্ষা ইতর পরাগযোগ ভালো কেন। জল, বায়ু, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ অবশ্যই পড়বে। বয়ঃসন্ধি এবং বার্ধক্যের বৈশিষ্ট্য লেখো। তো এই কয়েকটি প্রশ্ন অবশ্যই তোমরা 2 নম্বর চ্যাপ্টার থেকে দেখে নিবে। 3 নম্বর চ্যাপ্টারের খুব অল্প সংখ্যক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলি 2 মার্কের জন্য আমি সাজেস্ট করার চেষ্টা করব, কেননা বেশিরভাগই 5 মার্কের প্রশ্নের মধ্যে আমি 2 মার্কের প্রশ্ন ঢুকিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা অনেকগুলি 2 মার্কের পেয়ে যেতে পারো, এবং এখানে আমি কয়েকটি 2 মার্কের সাজেস্ট করতে যাচ্ছি। তো চলো 3 নম্বর চ্যাপ্টারে। মেন্ডেলবাদ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রকরণের কারণ কি, কেন প্রকরণ হয়, প্রকরণের সংজ্ঞা একটু পড়ে নিও, উদাহরণ পড়ে নিও, যেরকম হচ্ছে রোলার জীব, তারপর হচ্ছে কানের লতি, যুক্ত মুক্ত। বৈশিষ্ট্য, জিন বা ফ্যাক্টর, লোকাস, প্রকট এবং প্রচ্ছন্ন বলতে কি বোঝো। নেক্সট হচ্ছে সংকর ও বিশুদ্ধ জীব কাকে বলা হয়, মেন্ডেলের সাফল্যের কারণ। বেটে মোটর গাছগুলি সর্বদাই খাঁটি, সেটা যুক্তি দিতে বলা হয়েছে। এক সংকর জনন, দ্বিসংকর জনন বলতে কি বোঝো, বর্ণান্ধতা কি, এর প্রকারভেদ উল্লেখ করো, এবং তারপরে জেনেটিক কাউন্সেলিং কি, কেন দরকার হয় জেনেটিক কাউন্সেলিং। এই কয়েকটি প্রশ্ন তোমাদের হচ্ছে বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ থেকে। এবং তোমাদের আবারও বলে দিই, 5 মার্কের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেখান থেকে পড়লে সেখান থেকে 2 মার্কের প্রশ্নগুলি তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি আমি পরের চ্যাপ্টার, অর্থাৎ আমাদের 4 নম্বর চ্যাপ্টারে। তো বন্ধুরা, 4 নম্বর চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে কথা বলবো। দেখো প্রথম প্রশ্ন, রাসায়নিক বিবর্তন কি, তারপরে অভিব্যক্তি ও অভিযোজনের সংজ্ঞা দাও। হট ডাইলুট সুপ বলতে কি বোঝো, কোয়াসারভেট ও প্রোটোসেল কি, মিলার এবং উরের পরীক্ষায় ব্যবহৃত যে গ্যাসগুলো তাদের অনুপাত, যে 2:1 রয়েছে, এবং উৎপন্ন পদার্থের নাম, যে সমস্ত পদার্থ উৎপন্ন হয়েছিল তাদের নাম। ল্যামার্ক এবং ডারউইনের মধ্যে পার্থক্য। নয়া ডারউইনবাদ কি, জীবাশ্ম কি, জীবাশ্মের গুরুত্ব। এখানে অলরেডি আমি 5 মার্কের প্রশ্নে জীবন্ত জীবাশ্ম কি, জীবন্ত জীবাশ্মের উদাহরণ, তারপর হচ্ছে আর্কিওপটেরিক্সের বৈশিষ্ট্য, সেগুলো নিয়ে কথা বলেছি, সেগুলো অবশ্যই পড়বে তোমরা 5 মার্কের প্রশ্নে। এরপর দেখো উদ্ভিদ ও প্রাণীর সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে সমসংস্থ অঙ্গের উদাহরণ, এবং উদ্ভিদের ক্ষেত্রে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ, প্রাণীর ক্ষেত্রে সমসংস্থের উদাহরণ, প্রাণীর ক্ষেত্রে সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ। এরপর দেখো নিষ্ক্রিয় অঙ্গ কি, উদাহরণ দাও, বায়োজেনেটিক সূত্র লেখো। এরপর হচ্ছে ভেনাস ও দ্বিচক্রী হৃৎপিণ্ড কি, 5 নম্বরের প্রশ্নেও আছে। এরপর দেখো পর্ণকাণ্ড কি বা ফাইলাক্লেট, এবং উটের আরবিসির বৈশিষ্ট্য। তো এই কয়েকটি প্রশ্ন তোমাদের হচ্ছে 2 নম্বরের জন্য অভিব্যক্তি অভিযোজন থেকে দিয়েছি। 5 মার্কের প্রশ্নগুলো পড়ো, সেখান থেকে কিন্তু 2 মার্কের প্রশ্ন অবশ্যই কমন পাবে। চলে যাচ্ছি এরপরে লাস্ট চ্যাপ্টারে। প্রথম প্রশ্ন, নাইট্রোজেন চক্র কি, মিথজীবী দ্বারা নাইট্রোজেন সংবন্ধন পদ্ধতি লেখো। এরপর দেখো দুটি সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো যারা নাইট্রোজেন সংবন্ধন করে। এরপর দেখো এসটিএম কি, বায়ু দূষণের ফলে যে সৃষ্টি রোগগুলো সেগুলোর নাম লিখতে বলা হয়েছে। বায়োম্যাগনিফিকেশন অবলিক দিয়ে জীব বিবর্ধন কি, দেখো এটারই বাংলা, এটা অনেক সময় এটা দিয়ে দেয়, তো এটা অবশ্যই মনে রাখতে হবে। শৈবাল ব্লুম বা অ্যালগাল ব্লুম বলা হয়। ও ইউট্রোফিকেশন কি, বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কি। এরপর দেখো ন্যাটালিটি ভার্সেস মর্টালিটি, অর্থাৎ জন্মহার ভার্সেস
মৃত্যু হার, তার পার্থক্য, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ক্যান্সারের কারণ এবং চিকিৎসা, কি চিকিৎসা রয়েছে সেটা, মেটাস্টেসিস কি, সুন্দরবনের 3টি উদ্ভিদ এবং 3টি প্রাণীর নাম লেখো। এরপর দেখো জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য এবং সংরক্ষিত বন এর 2টি করে উদাহরণ পড়বে এবং পার্থক্য পড়বে। বইয়ে যেটা পার্থক্য দেওয়া আছে সেটাই পড়বে, সবগুলোর পড়ার দরকার নেই, যেটা পার্থক্য দেওয়া আছে সেটা পড়ে নিও। বোটানিক্যাল গার্ডেন কি, এন্ডেমিক এবং এন্ডেঞ্জার প্রজাতি বলতে কি বোঝো? এই কয়েকটি প্রশ্ন অবশ্যই তোমরা পড়ে যাবে, আশা করছি এখান থেকে কমন পাবেই পাবে। এছাড়াও 5 মার্কের প্রশ্নগুলি অবশ্যই ছাড়বে না ভাই, আবারও বলছি 5 মার্কের প্রশ্নগুলি পড়ে যাবেই যাবে, কেননা সেখান থেকেও 2 মার্কের প্রশ্ন তোমরা কমন পাবে। তো আগে 5 মার্কের প্রশ্নগুলি পড়বে, তারপরে একবার চোখ বুলাবে যে এই প্রশ্নগুলি তোমার করা হয়েছে কিনা। আশা করছি হয়ে গেছে, তারপরে একবার চোখ বুলিয়ে নিবে, কোনো প্রশ্ন বাদ গেলে অবশ্যই তোমরা এখান থেকে সেটা আবারও মনে করে নিতে পারবে। তো দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।